2026 বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেন। ফুটবল বিশ্ব তাকিয়ে আছে এক মহাকাব্যিক লড়াইয়ের দিকে, কিন্তু তিনটি কারণে স্পেনকে এবার হারানো প্রায় অসম্ভব। প্রথম কারণ সিস্টেম। স্পেন কোনো একজন নির্দিষ্ট সুপারস্টারের উপরে নির্ভরশীল নয়। ফেদ্রো, দানি ওলমো কিংবা লামিন ইয়ামাল যেই মাঠে থাকুক বা না থাকুক, স্পেনের খেলার ছন্দে খুব একটা পরিবর্তন আসে না। তারা ব্যক্তিগত নয়, দল হিসাবে খেলে, আর এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয় কারণ তাদের পাসিং ফুটবল। বল স্পেনের পায়ে থাকলে প্রতিপক্ষের জন্য সেটা কেড়ে নেওয়াই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছোট ছোট পাস, অসাধারণ পজিশনিং এবং বল নিয়ন্ত্রণের সব মিলিয়ে তারা প্রতিপক্ষকে ম্যাচের বাহিরে ঠেলে দেয়। এই টুর্নামেন্টে তারা গোলও খেয়েছে মাত্র একটি। রদ্রি, আইমেরিক লাপোর্তো নেতৃত্বে তাদের রক্ষণভাগও ছিল দুর্দান্ত। সর্বশেষ কোচ লুইস দা লা পুয়েন্তে বয়সভিত্তিক দল থেকেই এই খেলোয়াড়দের গড়ে তুলেছেন তিনি। ফলে স্কোয়াডের প্রায় প্রত্যেকের সঙ্গে তার বোঝাপড়া অসাধারণ। মাঠে যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও ঐক্যের দেখা যাচ্ছে, তা একজন সম্ভাব্য চ্যাম্পিয়ন দলেরই পরিচয়। এখন প্রশ্ন একটাই, তাহলে কি 16 বছর পর আবারও বিশ্বকাপ জিতে ইতিহাস গড়বে স্পেন, নাকি লিওনেল মেসির আর্জেন্টিনা ধরে রাখবে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট?